জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর সব পরিষ্কার হয়ে গেছে। চলুন বসি, না কোমরে ব্যথা তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে কষ্ট হয়। তো যাই হোক, তো নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে আসছে, এই মাত্র ঢুকলো। আর আমার ছেলের আন্টি চলে এসছে, আজকে একটু দেরি হয়েছে ছেলের আন্টির আসতে। আর আমাদের উঠতেও আজকে দেরি হয়েছে আমার ছেলের। ও আজকে 7:25 বাজে, তখন আমার ছেলে আমাকে ডাকছে। আমি এত ঘুমিয়ে পড়েছি, অ্যালার্ম বেজেছে, উঠেছিলাম, উঠে বললাম এখন একটু পরে উঠবো, মাত্র 6টা বাজে, ওই 6:45 নাগাদ ওকে তুলবো। 7:45 করে দেখছি 7:25। তারপরে ছেলেকে তাড়াতাড়ি করে তুলে ব্রাশ করিয়ে আজকে আর দুধ দিইনি, বিস্কুট খেয়ে ওর আন্টি চলে এসছে, বসে গেছে। তো তারপরে উঠবে, এই তো 9টা বাজতেই চলবে, 9:45 বাজে। তো উঠবে, উঠে একেবারে স্নান টান করে খাইয়ে দেবো। কারণ কি এখন দুধ যদি তখন দিতাম না, অন্য সময় কী হয়, 6:45-7টার মধ্যে দুধটা দিয়ে দিই, তো তাহলে তাও মোটামুটি অনেকটা মানে টাইমটা অনেকটা গ্যাপ হয়ে যায়। আর যদি 7:30 পৌনে 8টার সময় যদি কেউ দুধ খায়, সে কি আর ভাত খেতে পারবে? সেই জন্য আর দুধটা দিইনি। আমি দুটো বিস্কুট খেয়ে বসে যায়, একেবারে উঠে ভাত খেয়ে বেরিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মাসি তো এসে গেছে, বললাম রান্নাঘরে যাব, চা করবো। আমার হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে, তো চা করি, চা খাই। আর আমার হাজব্যান্ডকে বলেছি আজকে একটু চিকেন নিয়ে আসতে, ঘরে চিকেন রান্না করবো। এখন দেখা যাক আমার হাজব্যান্ড কী করে। তো যতক্ষণ না ছেলেকে তৈরি করছি, ততক্ষণ তো যেতে পারবে বলে মনে হয় না। রান্না করতে করতে আমার দেরি হয়ে যায়, সেই জন্য। তো দেখা যাক এখন কী করা যায়। ছেলেকে আগে বের করে দিই, তারপর না হয় বাজার থেকে চিকেনটা নিয়ে আসবে, ততক্ষণ আমি কোটাকুটিগুলো করে রাখবো। তো চলুন, আমি পরে আসছি। আপাতত এখন রান্নাঘরে গিয়ে চাটা বসাই। চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের, এই যে। আর এদিকে আজকে নতুন করে আর দুধ জল দিচ্ছি না, যেটা আছে, কিন্তু ছেলে দুধ খায়নি, আর বিকেলেও খাবে না, সেই কালকে হয়তো খাবে, তো হয়ে যাবে। কারণ কালকে সকালবেলা দুধ জল দিয়ে দেবো। আর মাসি কাজ করছে ওখানে, আর ছেলের আন্টি এইমাত্র চলে গেল, আজকে তাড়াতাড়ি চলে গেল, পড়া হয়ে গেছে। তো চলো আগে চাটা করে নিই। এবার ফুটে গেছে, এবার চা পাতা দেবো। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। আর ছেলের এখন টিফিন গোছাবো, টিফিনে যে কেক নিয়ে যাবে, আর ছেলে এই যে দাঁড়িয়ে রয়েছে, যাবে স্নান করতে, মাসি বেরোলেই যাবে। তো চলুন, আর আমাদের চাটা ঢেলে নিই। এই যে দিয়ে দিয়েছে, নিজেই বেড়ে নিয়েছে, আর আমাদের চা হয়ে গেছে। আর এখানে দুধও হয়ে গেছে, দেখুন ফুটে গেছে। চলুন চাটা আগে খাই। ছেলেকে তৈরি করতে চলে এসেছি, স্নান হয়ে গেছে। তো ছেলে আমার সাথে কথাবার্তা বলছে যে স্কুলে কী করবে না করবে, আর ও তো প্রত্যেক দিনই যাওয়ার আগে এরকম কথাবার্তা বলে। তো আজকে বেলটা ভালো করে দেখে নিলাম খাপে খাপ বসেছে কি না। তো যাই হোক, এদিকে আমার ভাতটা গরম করতে মাইক্রোওভেনে বসিয়ে দিয়ে এসছে, তরকারিটাও যাতে খাওয়াতে পারি, কারণ এত গরম থাকে না, মাখতে পারা যায় না। তাই একটু বাথরুমে থাকতে থাকতে আমি গরম করতে বসিয়ে দিই, তাহলে একটু ঠান্ডা হয়ে যায়। তাও যা গরম ছিল, হাতে মাখতে পারছি না। তো যাই হোক, এদিকে মোটামুটি তৈরি হয়ে গেছে, ছেলে চুলো আশ্রয় ফেলেছি, এবার ওকে খাওয়াবো, নিয়ে ওকে বের করে দেবো। চলুন, ভাত নিয়ে নিয়েছি, সোয়াবিন আলুর তরকারি দিয়ে, মাখতে পারিনি, এত গরম, মাসি কাজ করছে তাই। আর এখানে ছেলে যে আবার মোবাইল নিয়ে বসেছে। চলুন খাইয়ে দিই, 9:30 বেজে গেছে, তো আমি আবার পরে আসছি। ছেলে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর মাসি এত জল করে মুছেছে, বললেও শোনে না, সেই ভেজা ভেজা করেই রাখে। ঘর কত সকালে মুছে, তারপরে আমার ছেলে যখন বেরোয় তখনও পর্যন্ত শোকায় না। আর এখানে আমার ছেলেকে দিয়ে আমার হাজব্যান্ড যাবে বাজারে, বা মাংস আনতে যাবে। মাছটা আমি এখন আনতে বারণ করলাম, বললাম শুক্রবার দিন মাছ আনবে, এখন আপাতত মাংসটা আনো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমি ততক্ষণে কোটাকুটিগুলো করে রাখি। আর এই বৃষ্টি এক আরম্ভ হয়েছে, একবার বৃষ্টি হচ্ছে, মানে একবার রোদ্দুর তো দেখার নাম নেই, অতিষ্ঠ করে দিচ্ছে এই বৃষ্টি। একবারে চলে গেছি কোটাকুটি করতে, আমার ছেলেকে বের করে দিয়ে একটুখানি বসলাম, কারণ কি সকাল থেকে দৌড়াদৌড়ি হয়ে যায়, দেখতেই তো পান, মানে বসার টাইমটুকু পাই না। তো তাই জন্য একটু বসে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে মাংস যেহেতু করবো আজকে চিকেন, তো আমার হাজব্যান্ডও চিকেন আনতে গেছে। তো আলুগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ টমেটো সব কেটে নিলাম। তো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি একসাথে, তাহলে হয়ে যাবে। ভাতটাও উপর দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড চলে এসছে, ওই যে প্লাস্টিকে করে মাংস আছে, ভাবলাম আগে হাতের কোটাকুটিটা সেরে নিই, তারপরে মাংসটা ধুয়ে জল ছড়িয়ে তারপরে না হয় রান্নাটা বসাবো। তো আমার হাজব্যান্ড স্নানও করতে চলে গেছে, এবার পুজো করবে, পুজো করে ও তাড়াতাড়ি করে বেরোয়। তো ভাত হয়ে গেছে, উপর দেওয়া তো হয়ে গেছে দেখালাম, তো ভাতটাকেও তুলে নিচ্ছি। তো ভাতটা হয়ে গেলে না একটা মাথার থেকে চিন্তাটা হয়ে যায় যে যাই হোক হয়ে গেছে ভাতটা। তো তারপরে যে মাংসটাকে ঢেলে ধুয়ে ফেললাম, আর এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম আলুতে। আর আনারস নিয়ে এসছে, আনারসটা আজকে কাটছি না, কালকে কাটবো, আমার হাজব্যান্ড বললো কেটে দেবে, আমি খুব একটা। কোটাকুটি হয়ে গেছে, তো আমার হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, পুজো করতেও বসে গেছে। আমি এদিকে রান্না বসিয়ে দিলাম, আলুটা তো নুন হলুদ দিয়ে মাখিয়ে আগে ভেজে নিলাম ভালো করে। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজেছি, তারপরে দিয়েছি হচ্ছে নুন টমেটো,
তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়েছি। মাংস দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। এই যে মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার কষিয়েছি। জল এখনও দিইনি, আগে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে জল দিয়ে কষিয়ে কষিয়ে ভালো মতো আজকে কষিয়েছি। আর এত টেস্ট হয়েছে কি বলবো, ঢাকা দিয়ে কষিয়েছি। আর আমার হাজব্যান্ড খেয়ে বলছে এত দারুণ হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। তো আমিও খেয়েছি, খুব ভালো লেগেছে। তো মোটামুটি রান্না কমপ্লিট। এই যে মাংস কেমন হয়েছে গো? নুন মিষ্টি সব ঠিক আছে? ঝাল হয়েছে নাকি গো? মাংস তো চলুন খাক। আমার এখনও গ্যাস পরিষ্কার হয়নি, আমি সব এখানে বেড়েও নিয়েছি, সব এখানে সব চারিদিকে সব বেড়ে রেখে দিয়েছি। একেবারে গ্যাসটা পরিষ্কার করে স্নান করতে চলে যাব। তো চলুন পরে আসছি। এই দুপুরের খাবার, এটা আমার ছেলের বিকেলের, এটা হচ্ছে কালকের জন্য, আর এটা হচ্ছে আজকে রাত্রিরের জন্য। 4টে ভাগ করে নিয়েছি, আমি তো এখন খেয়ে নেবো। এটা বিকেলবেলা এসে আমার ছেলে খাবে, এটা রাত্রিবেলা বার করবো, আর এটা কালকে বার করবো রাত্রিবেলা। আর কালকে সকালে ছেলের জন্য আলাদা করে তুলে রেখেছি মাংস 2 পিস, ও খেয়ে চলে যাবে যেহেতু স্কুল আছে। তো চলুন, কালারটা হেভি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন পাক্কা 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, আধ ঘন্টাও হয়নি এখনও। তো খুব ভালো খেয়েছি, মাংসটা এত ভালো হয়েছে বললাম না, আগেও বলেছি খুব ভালো হয়েছে মাংসটা। আর আজকে একটু দেরি হয়ে গেল সব কিছু করতে, রান্নাঘরটা অনেক দিন ধরে পরিষ্কার হয় না, কোমরে ব্যথা করে করা হচ্ছিল না। এমনি প্রত্যেক দিন রান্না করি, গ্যাসের পেছন দিকটা যেটা থাকে সেটা তো পরিষ্কার প্রত্যেক দিনই হয়, তো সাইডের যে টাইলসগুলো সেগুলো হয় না। তো ভাবলাম আজকে একটু যখন ব্যথাটা কম আছে তো আজকে করে ফেলি। তো তাই আজকে ভালো মতো পরিষ্কার করেছি, বেসনের সাবান দিয়ে ভালো করে ঘষে যতটা পেরেছি পরিষ্কার করেছি। তাও পুরোটা হয়নি, আর আরেকদিন করতে হবে, তাহলে আরেকটু পরিষ্কার হবে। পুজোর আগে একদিন ডিপ ক্লিন করতে হবে, মানে পুজোটা দেরি আছে, তাই পরের মাসে দেখি ডিপ ক্লিন করাতে হবে। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু শুই, রেস্ট নিই, আমার ছেলে আসলে সামনে আসছে। আমার ছেলেকে ওইদিকে নামিয়ে দিয়েছে, দেখেছেন? কি বলবো, আর আমার ছেলেটা এত বোকা, ওর পাপার মতো কোনো কথাই বলতে পারে না। এই যে আসছে, এত ভারী ব্যাগ নিয়ে যায় না। এই যে কিরে, তোকে ওইদিকে নামিয়ে দিয়েছে? হ্যাঁ, এই যে এসছে, চলো এবার জামা প্যান্ট ছাড়ো। ছেলের খাওয়া হয়ে গেছে, তুলতে ভুলে গেছি, ছেলের সাথে কথা বলছিলাম। তো ওর পুলকার কাকুর ব্যাপারেই কথা হচ্ছিল, যে ওর পুলকার কাকু বড্ড কামাই করতে শুরু করেছে, আবার বলেছে শুক্রবার আসবে না, শনিবার আসবে না। আর এই যে বই নিয়ে এসছে লাইব্রেরি থেকে, হিস্ট্রি সম্পর্কেই নিয়ে এসছে। তো কেমন খেলি আগে বল, মাংসটা ভালো হয়েছে? এইদিকে তাকিয়ে বলো, ভালো লেগেছে? চল এবার একটু কী করো, মাসি তো এসে গেছে, মাসির কাজ হয়ে যাচ্ছে, তাহলে তুমি একটু তাহলে রেস্ট নিয়ে সন্ধ্যেটা দিয়ে পড়তে বসে যাও। হ্যাঁ, আন্টি যে অঙ্কটা দিয়েছে সেটা করে ফেলে, ঠিক আছে? দিতে বসে যাচ্ছে, 6:30 বাজে, আমার স্টুডেন্ট চলে এসছে। আজকে তো মাসি বললাম তাড়াতাড়ি করে, দেখতেই পেলেন আপনারা, তাড়াতাড়ি করে কাজ করে চলে গেছে। 5টা বাজতে 10 মিনিট বাকি তাড়িয়ে এসছে। আর আমার স্টুডেন্ট এসছে, এই যে এই মাত্র ঢুকেছে, তো ও পড়ুক ততক্ষণে ছেলে সন্ধ্যে দিয়ে, ও তো আর খাবার কিছু না, ও তো খেয়েছে এসে ভাত, তত পড়তে বসে যাবে। তো চলুন ওকে পড়িয়ে নিই, আমি পরে আবার আসি। গুড ইভিনিং, এখন 8টা বাজে। তো আমার স্টুডেন্ট চলে গেছে, আজকে একটু তাড়াতাড়ি চলে গেল। ওর মা ফোন করেছিল কোথায় যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে গেল। আর এমনিতেও আজকে বাংলা খাতা আনেনি, তো মোটামুটি একটু বেশি করে পড়াচ্ছিলাম, অন্যগুলো অঙ্ক ইংরেজিটা বেশি করে করাচ্ছিলাম, যেহেতু বাংলা খাতা আনেনি আর কি করা যাবে। তো সেই জন্য তো বললো, ফোন করলো, তো চলে গেল। আর আমাদের রুটি করে দিয়ে চলে গেছে, রাত্রিরে তো মাংস আছে, মাংস দিয়ে রুটি খাবো। আর আমার ছেলে এখন ওই ঘরে নিজের অঙ্ক করছে, আর আন্টি এখনও আসেনি, আন্টি আসবে একটু পরে চলে আসবে। আর আমাদের জামা কাপড় ভেজা, মানে আমি যেটা রাত্রিবেলা করে ভিজিয়ে রাখি, তো সেটা ভিজিয়ে দেওয়া হয়ে গেছে, শুধু গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে, আর চাল ভেজানোটা বাকি আছে, সেটা রাত্রিরে করব। আর ছেলের জন্য তো মাংস তুলিয়ে রেখেছি কালকের জন্য, সকালে দেখি কি রান্না করি। কালকে মাছ তো নেই, মাছ তো বারন্ত, কালকে দেখি ডাল না হয় করে ফেলবো, কিছু একটা করে ফেলবো, হয়ে যাবে। তো রাত্রিরের জন্য আমি তো চিকেন রেখে দিয়েছি, মানে আগামীকাল রাত্রিরের জন্য। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি। এই রাত্রিরে এটা আমার আর আমার ছেলের ছোটো বাটি বলে, অত মনে হচ্ছে আলু আছে, মাংস আছে, 2 পিস করে মাংস আর একটা করে আলু, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। লাফাচ্ছিস কেন রে? হ্যাঁ, খাবি চ। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। এখন 10:30 বেজে গেছে অলরেডি, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। চলুন
খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বসে একটু বই দেখছিলাম, ইংরেজি একটা বই দিয়েছিল, খুব ভালো বইটা লাগছিলো। এখনও হচ্ছে, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 12টা 20 বাজে, তো অনেকটা রাত্রি হয়ে গেছে, তো সকালবেলা উঠতে হবে, ছেলেটার স্কুল আছে, তো তারপরে তো আমাদের কাজ বাজ আছে, অনেক মাসি আসবে, ছেলের কালকে আন্টি নেই, যদিও বৃহস্পতিবারে আন্টি থাকে না, তো নিজেই উঠে পড়বে সকালবেলা, আর পড়ে না, স্কুল যাওয়ার আগে উঠে একটু হয়তো বিস্কুট খায়, খাওয়া দাওয়া করে অনেক স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুল চলে যায়, যা পড়াশোনা করে স্কুল থেকে এসে করে। তো ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে জানেন, চালও ভিজিয়ে দিয়েছি, চাল বাড়ন্ত ছিল, আমার হাজব্যান্ডকে বললাম একটু ঢেলে দিতে, আমি ঢালতে পারতাম, কিন্তু আমার কোমরে যেহেতু ব্যথাটা একটু কমেছে, আবার যদি লেগে যায়, সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম ঢেলে দিতে, তো ও ঢেলে দিয়েছে। তো আরও মোটামুটি সব কাজ হয়ে গেছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হ্যাঁ, আর কালকে হচ্ছে সকালবেলা ডাল ভাত রান্না করবো।